মিনিমাম পুরো লাকটাই খারাপ। এবার বুঝলাম রিয়া তোর বংশের লোক পেয়ে গেছি। ওই যে আমি ভাবতাম আমার লাইফে আমার লাকটা একটু বেশি ভালো, বাট এদের লাকও যে এত সুন্দর। হ্যাঁ, সো গাইস আজকে আমরা সকাল সকাল উঠে ঘুরতে বেরিয়েছি। সকাল সকাল উঠে আর কি সবাই মর্নিং ওয়াকে যায়, ফিজিক্যাল ফিটনেস করে, মানে বিভিন্ন রকমের কাজ এইসবই করে। আমরা সকাল সকাল উঠে ঘুরতে বেরিয়েছি গাইস, স্নান ফান করে। আমরা আলাদা তাই কি যেন কেন বাপরে বাপ, আমি ঘুমিয়েছিলাম, এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। বাপরে বাপ কি দেখছিলাম সেটা মনে নেই, এটা আলাদা ব্যাপার, বাট দেখছিলাম একটা ভালো স্বপ্ন। বাট এরা দুজন মিলে সকাল থেকে ডেকেই যাচ্ছে গাইস, বাপরে বাপ। আর যাচ্ছি কোথায় আমরা? সারপ্রাইজ, যেখানে ঘুরতে যাচ্ছে আর কি। সকালে একটু আগেই যেতে হতো বলে ওরা অ্যাকচুয়ালি লেট করেছে, আমি এটা বলে দিলাম ব্লগে। না তুই করছিস, ঠিক আছে, আমি রেডি হচ্ছি তারপর তুই ঘুরতে করছিস। আসলে ভাই খুব ব্যস্ত, তো ওয়াইফকে সময় দেওয়ার মতন সময় আমার বর্তমান নাই, খুবই ব্যস্ত। বিপরীত শব্দ বললাম বন্ধুরা। কি করে এক একাই মাঝে মাঝে কি একটা মানে ঝটকা পায়। আমরা আর কি রাজবাড়ি যাচ্ছি। আচ্ছা, এটা বলা যাবে না গাইস, ভিডিও সাথে থাকো, দেখতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। সো গাইস এখন আমরা এসেছি বাস স্ট্যান্ডে। এখন এখানে একটু ওয়েট করছি, দাঁড়িয়ে এখানে একটু ওয়েট করছি। এ তো মুখ কি দেখাতে যায় না, এ কি? ওই ভাই আমি বলুম না, আমার শরম করে। এত শরম পাই কেন কি? হ্যাঁ এই তুই আসবি কি আসবি না, তাই বলে। এদিকে এ কি? যাই হোক, এখানে বাস আসা পর্যন্ত এখানে আর কি ওয়েট করবো গাইস। তো গাইস এখন হচ্ছে আমরা বাসে উঠে গেছি আর কি। এখন কোনো কাজ নেই, এখন একটা স্পেশাল কাজ আছে বাসে উঠে যাওয়ার পর। সেটা হচ্ছে এইভাবে এখন শুয়ে থাকবো, যখন আমাদের ডেস্টিনেশন আসবে তখন আর কি উঠে যাবো, ব্যাস ততক্ষণ শুয়েই থাকবো। তাই আর বাসে কোনো ভিডিও করছি না, আর বাসে কিছু দেখাচ্ছিও না। একদম নেমে তারপর আবার ভিডিওটা স্টার্ট করছি। 2 hours later. সো বন্ধুরা এখন বর্তমানে আমরা বাস থেকে নামলাম গাইস। আমরা এই তিনজন এখন এখান থেকে হচ্ছে কোচবিহারের রাজবাড়িটা এই পাশেই আছে বর্তমানে, বাস স্ট্যান্ড থেকে, কোচবিহারের বাস স্ট্যান্ড থেকে খুব একটা দূরেও নেই। তো এখন আর কি চলো এখন ওখানে যাওয়া যাক তাড়াতাড়ি। এমনি বাসে বসে থাকতে থাকতে অনেক লেট হয়ে গেল, আর বেশি লেট করে লাভ নেই। চলো এই যে গাইস, এই যে এটা হচ্ছে কোচবিহারের রাজবাড়িটা। আর এই বোধহয় ই ছিল বোধহয় ওই যে সাপটাপ করে আশেপাশের গার্ডেন। মুখ দেখাচ্ছে না, ও এসে এখানে খুবই চেনা বলে লাগছিল সবটাই, বাট মুখ দেখাচ্ছে না। দেখি না একটু, আরে সবাইকে দেখা একটু। এই রাজবাড়ি তুই আগে পুরো পরিষ্কার করতে সবকিছু দেখাচ্ছি নাই কি? আরে দেখা, ছেলে শরম পেয়েছে, ওর পরিচয়টা হাইডি রাখতে চাচ্ছে বন্ধুরা। সো গাইস থাকার দেখিয়ে দিয়েছে বন্ধুরা ওর মুখ। আর ওই যে ওটা হচ্ছে গেট এই রাজবাড়ির, ওখান দিয়ে আগে রাজারা ঢুকতো, একদম ঘোড়া করে একদম সোজা যেত, বাট এখন ঘোড়া অ্যালাউড নেই ভিতরে আর কি, এর জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। তো গাইস এখানে ঢুকলামও না, মানে 1 মিনিটও হয়নি, আর ওরা আর কি ফটো তোলা স্টার্ট করে দিয়েছে, এটা আলাদা ব্যাপার। বাট ফটোটা তুলছে কিভাবে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, মানে রাজবাড়িটাকে ধরেছে এক আঙ্গুলে। এই পোজ শিখছিস কোথা থেকে তোরা? হ্যাঁ, আরে ক্যামেরাম্যান, আরে সব বুদ্ধি ক্যামেরাম্যানের। পুরো রাজবাড়ির পুরো আশেপাশে সবই জানা থাকে আর কি। যাই হোক, এর জন্যই ছেলেটার জন্যই কিন্তু আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো গাইস এখন আমরা পুরো রাজবাড়ির সামনে বন্ধুরা, আর এটার ভেতরেও এন্ট্রি করা যায়, প্রত্যেক দিনই এন্ট্রি করা যায়, বাট আজকের দিনে মানে শুক্রবার এই দিনে এন্ট্রি করা যায় না। আর আমি এটা ওদের আগেও বলেছিলাম, ওকে বলেছিলাম, এই যে একে বলেছিলাম, এই যে ওইখানে কিন্তু সাপটাপ করতো, বাট ওকে আমি বলেছিলাম যে এখানে এন্ট্রি করা যায় না বোধহয় এই শুক্রবারে। আর ও বলছিল যে এখন নিয়ম চেঞ্জ করেছে, এখন এন্ট্রি হবে, এরকম বলে আমাদের নিয়ে আসছে। বাস এখানে এসে এখন এই থাকো কি করছে। আমি ভাবতাম আমার লাইফে আমার লাকটা একটু বেশি ভালো, বাট এদের লাকও যে এত সুন্দর।
আমার দেখে আজকে তোর থেকেও খারাপ, আজকে বিশ্বাস হলো তাহলে দেখে। যাই হোক, তোর থেকেও খারাপ। আমি একা নেই এই পৃথিবীতে যে এত ভালো লাগ আমার। ওইদিকে বন্ধুরা একটা মেয়েকে 2-3 মিলে ফটো তুলে দিচ্ছে। এইদিকে বেচারাটা একাই ফটো তুলছে। ও ওইদিকে একদম গাছের নিচে বসে আছে, অনেকদিন পরে এসেছে বলে খুব চেনা চেনা, মানে ভালো করে ফিল করছে চারিদিকটা। আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি। আই ফিল ইউর কষ্ট। এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলে। ইস বেচারাটা রে, একা এরপরে আসলে ক্যামেরা স্ট্যান্ড এক্সট্রা নিয়ে আসবো, বাট আমাদের ভরসায় আসিস না, আমরা ফটো তুলে দিতে। এটা হচ্ছে বাইরের হাসি, কিন্তু ভেতরের হাসি একদমই না, মোটেও না। ও গাইস একা একা না পুরো চারিদিকে ঘুরছে, কারণ এখানে ওর জিনিসপত্র পেয়ে গেছিল বন্ধুরা। ওকে লোকজন চিনতে পারলে আবার এইসব হাতে ধরিয়ে দেবে, এই জন্য ওখান থেকে পালিয়ে কই গেল, এবার গেল কোথায়, ও গেল কোথায়, আরে গেল কোথায়, এ কি রে, আরে আমি কি করবো ভাই, আমি কি ধরি তোকে দেবো ওইসব হাতে ধরি। সো গাইস আজকে এসে তো আমাদের একদমই ভালো লাগছে না, আমরা জানি না কেন। जो लोग ये वीडियो देख रहा है ना, प्लीज मत देख, अगर देख रहे हो ना तो प्लीज इसको लाइक और फॉलो करके आगे बढ़ा दीजिए। এমনিই ভালো লাগছিল না, তার মধ্যে আবার এইসব আরোই ভালো লাগছে। এর জন্য ঘুরতে গেলে মেয়ে নট অ্যালাউড গাইস, নট অ্যালাউড বন্ধুরা। বেচারাটাও এত রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাম্যান করছে, ফটোগ্রাফি করছে, ওর কষ্টটা আমি বুঝছি, আমিও মাঝে মাঝে ফটো তুলে দিচ্ছি, বাট এইসব কি মানে চারিদিকে এখন সবাই আমাকে ঘুরে ঘুরে দেখবে। মিনিমাম 450 থেকে 498টা ফটো উঠেছে। দেখা তা ও এখনো ওর একটাই আবদার, কি বল, আইফোন দিয়ে তাও মানে ওর 450টা ফটো পার 10টা বলছে, হাট 10টার পিছনে তুই 4টা মানে 4টা শূন্য বসা, তাহলে হবে তোর 10টা। আর ফটো তুলবেই বাপরে বাপ। ভালো করে ভিডিওটা দেখো তো কত সুন্দর হেলিকপ্টার খেলছে। রিয়া তোর বংশের লোক পেয়ে গেছি, ওই যে ওখানে গিয়ে ফটো তুল, একসাথে যা। না ও তুলে দিচ্ছে না আমি তুলে দিচ্ছি, যা ওদের সাথে গিয়ে একটু মিল হয়ে যা। এখানে এসে রাজবাড়ি ঘুরতে এসে আমরা 5 থেকে 10 মিনিট হলো এখানে বসে রেস্ট করছি, বসে রেস্ট নিচ্ছি। আসলাম কেন? আমিও তো ওটাই ভাবছি, এর থেকে ভালো আমি বিন্দাস ঘুমিয়েছিলাম বন্ধুরা, ওটাতে তো আমার বেশি মজা লাগছিল। এখানে এত দূরে এসে রোদের মধ্যে দাঁড়িয়ে ফটো তুলে এখানে আবার বসে আছি, তো ব্যাপারটা তো একই, এর থেকে বাড়িতে শুয়ে থাকলে বেশি মজা হতো। হ্যাঁ তাহলে কি পুরো লাকটাই খারাপ, এবার বুঝলাম পুরো লাকটাই খারাপ। गजब बेइज्जती है। হতে পারে, ভেতরটা বন্ধ, শুধু বাইরে রাস্তাগুলো দিয়ে হাঁটাহাঁটি করা যায়। ওটাই, তার মধ্যে ভেতরটা একদম বন্ধ আজকে শুক্রবার বলে। আমি অনেক আশা নিয়ে আসলাম ভেতরে, শেষ আমাদের লাভ লস নেই, আমার লাইফটাই লস। সো গাইস আমরা এখন যাচ্ছি আর কি বাড়ি। আমাদের এখানে ঘুরে খুব ভালো লাগলো, এতই ভালো লাগলো এই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি, কারণ আজকে আমাদের খুব লাক একটু বেশি খারাপ ছিল বন্ধুরা, সরি বেশি ভালো ছিল, যার ফলে ভেতরে ঢুকতে পারিনি, তার মধ্যে খিদেও পেয়েছে, আর এখন বেরোতেই হবে বন্ধুরা। আর এত রোদ বাপরে বাপ, আর বসে থাকা যাচ্ছেও না, এর থেকে বাড়িতে শুয়ে থাকতাম সেটাই ভালো ছিল। ওখানে একটা ছেলে আর একটা ছেলেকে ফটো তুলে দিচ্ছে, এই ভাই কিছু শেখ। सीखो जिंदगी में, सीखो। ये बालों में थूक लगा के शक्ल पे झाग उगा के हीरो नहीं बनता आदमी, समझो। ও মুখই দেখালো না, হ্যাঁ ব্লগে মানে বেশিরভাগ মুখই দেখাতে চাইলো না, বাপ রে বাপ এত সময় লাগে। এর থেকে তো মেয়ে, এই দেখ তুই ভালো রে, ওর দিদি ভাই ঠিক আছে, কিন্তু ও মুখ টুক দেখায় ব্লগে, ভিডিওতে আসে। আরে তোর মুখটা দেখা ভাই, কেউ চিনতে পারবে না, এখন বেরোয় যাচ্ছে আমরা তো। ছেড়ে এত শরম কি করতে পারবে, বিয়ে করলে পান পাতাতে মুখ ঢাকবে। তো যাই হোক এখন এখান থেকে বেরোনো যাক, এভাবে পেছন করে হাঁটাও যাচ্ছে না। ভিডিওটা অফ রাখি, বাইরে গিয়ে আবার ভিডিওটা স্টার্ট করছি। তো গাইস এখন আমরা এসে আর কি খেতে একটা হোটেলে, যাই হোক তো এখন খাওয়া দাওয়া শেষে আবার ভিডিওটা স্টার্ট করছি। তো গাইস আমাদের পুরো রাজবাড়ি থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায় ঘুরলাম আমরা, বিভিন্ন জায়গায় বলতে শুধু রাস্তা দিয়েই ঘুরলাম।
এই জন্য আর কি ভিডিও করে দেখাতে পারিনি। আর রাস্তাতে টোটোতে রাজবাড়িতে এলাম, ওখানে কিছুক্ষণ ছিলাম, ওখানে থাকার পর একটু আশেপাশে ঘুরলাম, তারপরে খাওয়া দাওয়া করে এখন আমরা আছি বাস স্ট্যান্ডে বর্তমানে। এখন এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাবো। বাড়ি, একদম বাড়ি। এই গরমে আর ঘোরার তো বাপরে বাপ, গরমে ঘুরতেই বেরোতে হয় না। গেলে পাহাড় সাইডে যাও সেটা আলাদা ব্যাপার, বাট এই সব জায়গায় বাপরে পুরো গরম, পুরো গরম। যাই হোক, এখন বাসে উঠে ডাইরেক্ট যাবো বাড়ি, মানে মাসির বাড়িতে। তো এখন বাসের ওয়েট করছি, বাস আসতে, এখন বাস আসবে তারপর আর কি উঠে যাবো। এখন আমরা বাসে উঠে গেছি আর কি। এখন তো আর কোনো কাজ নেই, আর এখন ভিডিও করবো না, এখন ডাইরেক্ট 2 hours later. তো গাইস বাস থেকে নামলাম, আর এখন হচ্ছে আমরা ডাইরেক্ট যাচ্ছি আর কি মাসির বাড়িতে। তো পুরো সারাদিন ঘুরলাম, খুব মজা লাগলো না। সকালে তার থেকে শুয়েছিলাম, এটাই বেশি ভালো লাগছিল আমার। এই যে বিশেষ করে এতক্ষণ ডাকছিল, বাপ রে। আরে ভাই এখন রাজবাড়িতে নাই তো, তুই কেউ চিনবে না তোকে। কি রে। তো যাই হোক, এখন হেঁটে হেঁটে যাচ্ছে আর কি মাসির বাড়িতে। তো যাই হোক, আগে বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার ভিডিওটা আগে স্টার্ট করবো। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। তো যাই হোক আগে বাড়িতে গিয়ে इसके मुंह में पैदाइशी सुपारी है। তো যাই হোক আগে বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আর কি ভিডিওটা আবার করি। তো এখন আগে বাড়ি যাওয়া যাক বন্ধুরা। এরপর মাসির বাড়িতে ঢুকে আর ভিডিও করিনি, কারণ তার পরের দিন সকালে আমি বাড়ি চলে আসি। ওদিন রাতেও বাড়িতে গিয়ে কোনো ভিডিও করিনি, ইনফ্যাক্ট পরের দিন সকালেও কোনো ভিডিও করার টাইম পাইনি। সারাদিন কিন্তু কিছুই করি না বন্ধুরা, তাও কেন জানি না, মনে হয় জীবনটা আসলে ভাই খুব ব্যস্ত তো। কেন ব্যস্ত থাকে সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, যা যা নতুন আর কি ভিডিও দেখছো এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে। ভাই আরে এত ফটো তোলার পরেও মানে এখনো ফটো তোলার মানে এখনো কি বলি আমি, ছেলেটা হচ্ছে আশেপাশে এত সৌন্দর্য, কি ছেলেটা গরমে ঘুরতেই বেরোতে হয় না। গেলে কার্শিয়াং যাও, দার্জিলিং। তার আগেই না আমি কথা বলতে। সো গাইজ আজকে এসে তো আমাদের 1-2